হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 7টা। তো আজকে কিন্তু আমি সকাল 7টা থেকে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠেছি অনেক ভোরবেলায়, 5টার সময় উঠেছি। তো বাইরের কাজকর্ম সেরে ঘরে এসে নিজে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর যে সকালবেলা আমার স্কিন কেয়ার রুটিনটা সেটা করে নিলাম। আর এতটাই গরম পড়েছে, দেখো আমি কিন্তু এইমাত্র গাটা ধুয়ে এলাম বাথরুম থেকে, কিন্তু আমাকে দেখে মনেই হচ্ছে না যে আমি গা ধুয়েছি, এতটা ঘাম হচ্ছে আজকে সকালবেলা। আর আজকে হচ্ছে লোকনাথ পুজো। তো লোকনাথ পুজোর দিন কেমন গরম পড়েছিল তোমরা সবাই জানোই নিশ্চয়ই। এটা প্রত্যেক বছরই হয় লোকনাথ পুজোর দিন। আর লোকনাথ পুজোর আগের দিন প্রচণ্ড গরম পড়ে, আবার ঝড় বৃষ্টি হয় লোকনাথ পুজোর দিন বিকেলবেলা দিয়ে, কিন্তু এবছর আর হয়নি। কিন্তু আগের দিন সন্ধেবেলা হঠাৎ করেই ঝড় আর একটু বৃষ্টি হলো, মানে 5-10 মিনিটের জন্য। তো সেটা হয়ে ভালোই হয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল। কিন্তু আবার যেই লোকনাথ পুজোর দিন সকালবেলার থেকে সেই একই গরম, মানে আজকের দিনটা যেটা আমার ভিডিও দেখছো, সেই কেমন যে গরম পড়েছে, কেউ বলবেই না যে কালকে রাত্রে ঝড় বা বৃষ্টি হলো। যেমন গরম আর তেমন ঘাম হচ্ছে, সারা শরীর যেন জ্বালা পোড়া করছে। এইমাত্র গাটা ধুয়ে ফ্রেশ হয়ে এলাম, আমাকে দেখে মনেই হচ্ছে না যেন। তো যাই হোক, ওদিকে কিন্তু আমি নিজে স্কিন কেয়ার করে তারপর আমি আমার ঘরের কাজকর্মগুলো শুরু করব। আর বাইরের কাজকর্ম তো শেষ হয়েই গেছে। তো এদিকে দেখো বিছানাটা তুলে পরিষ্কার করে নিলাম, আর ওইদিকে আমার ড্রেসিং টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ অনেক দিন এই টেডি বিয়ারটা ভালো করে ঝাড়াঝুড়ো হচ্ছিল না, ভালোই ধুলো পড়ে গেছে দেখলাম, তাই একটু ওটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে বিছানাটাও তুলে নিলাম, একেবারে পরিষ্কার হয়ে গেল। তারপর বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব। তার আগে ভাবছি একটু ফার্নিচারগুলো ভালো করে মুছে নিই, এই খাট, ড্রেসিং টেবিল, টিভি যা যা আছে, যেগুলো আমি প্রত্যেক দিন সকালবেলা করি এই কাজগুলো, ডাস্টিংয়ের কাজগুলো। আর এই কাজটা কিন্তু আমি দুবেলায় করি, বিকেলবেলাও একবার করি ঘর ঝাড় দেওয়ার সময়, আবার সকালবেলাও কিন্তু একবার করিনি। তবুও ধুলোর সঙ্গে আর পারা যাচ্ছে না, মানে এতটাই ধুলো পড়ে ঘরে, কি বলবো। পুরো সাদা হয়ে থাকে ফার্নিচারগুলো। আর দেখবে ডিপ কালারের যদি ফার্নিচার থাকে তাহলে কিন্তু একটু বেশি ধুলো বোঝা যায়, যেমন কালো রঙের বা মেরুন কালারের, যেন মানে শোকেসটা আমার, ওটার মধ্যে এতটাই ধুলো পড়ে, মানে সাদা হয়ে থাকে, দেখতে একদমই বাজে লাগে। হয়তো কেউ ঘরে আসলে দেখলে বলবে যেন কতদিন মুছে না, কিন্তু তা নয়। কিন্তু আমি কিন্তু দুবেলায় মুছে পরিষ্কার করি এই জিনিসগুলো। এটা আমার শাশুড়ি মাও করতো, ওনার কাছ থেকেই শেখা। উনি প্রত্যেক দিন সকাল বিকাল যখনই ঘরটা ঝাড় দিত তার আগে কিন্তু এগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিত। আমিও সেটাই করি। তো এই যে আমার এই শোকেসটা দেখতে পাচ্ছ, এই পাশে একটুখানি দেখা যাচ্ছে, ওই শোকেসটা মানে এতটাই সাদা হয়ে যায়, আমি এখন মুছে যাব আবার 2 মিনিটের মধ্যে আবার আগের মতো সেই একই ধুলোয় সাদা হয়ে যাবে। তো এদিকে আমার টিভিটাও মোছা হয়ে গেল। আর গরমের সাথে সত্যি আর পারছি না, ভাবছি কবে বর্ষাকাল আসবে। আবার যখন বর্ষাকাল আসবে তখন দেখবে আবার বর্ষাকালটাও কিন্তু ভালো লাগবে না, মনে হবে যেন কবে বৃষ্টিটা কমবে। তো আমরা কোনো কিছুতেই খুশি নয়, বেশি শীতেও খুশি নয়, বেশি গরমেও খুশি নয়, আবার বেশি বৃষ্টি হলেও খুশি নাই, মানে সব কিছুই একদম সমান সমান থাকবে, সেটাই কিন্তু আমরা চাই। তো আমরা চাইলেই তো আর হবে না। তো এদিকে দেখো, তারপর আমি বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর যতক্ষণ বাসি ঘর ঝাড় না দেওয়া হয় ততক্ষণ কিন্তু ভালো লাগে না, মনের মধ্যে যেন একটা কেমন যেন লাগে। তো বাইরে তো উঠোন টুটন ঝাড় দেওয়া হয়ে গেছে, এদিকে আমার ঘরটাও ঝাড়ু দেওয়া হলো, মানে হাফ কাজ কিন্তু শেষই হয়ে গেল আমার। আর ঘরের দরজাগুলোও কিন্তু আমি সমস্ত দরজাগুলো একটু মুছে নিলাম, এইটা আমি প্রায় মাঝে মাঝেই করি। আর দেখবে ঘরে ধুলোবালি থাকলে কিন্তু মা লক্ষ্মীও কিন্তু খুশি হয় না। সব সময় আমি চেষ্টা করি ফার্নিচার বলো সমস্ত কিছু একটু পরিষ্কার রাখার।
আর তারপরে দেখো কিছু জামা কাপড় ছিল আর ওই ঘরের বেড কাপড়টা চেঞ্জ করেছিলাম, তো সেটা একটু গরম জল করে ভিজিয়ে রাখছি, একটু পরে কাচাকাচি করব। আগে ঘরটর মুছে নিই তারপর। আর আজকে একটু তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সারছি, কারণ লোকনাথ বাবার পুজো দেবো, মানে ঘরোয়ায়, মানে আমি নিজে একা একাই দেবো পুজো। তো একটু আজকে পুজো দিতে একটু টাইম লাগবে অন্য দিনের থেকে। অন্য দিন তো তাও তাড়াহুড়ো করে পুজো হয়ে যায়, কিন্তু আজকে একটু টাইম লাগবে পুজো দিতে। আর বছরে একটা দিনই আসে লোকনাথ পুজোর। আর আমি বিয়ের আগের থেকে কিন্তু বাবা লোকনাথের পুজোটা দিতে। এদিকে দেখো গাছ থেকে কিছু ফুল পেয়েছিলাম সাদা, তার জন্য ভাবছি একটু মালা গেঁথে নিই। অনেকগুলোই ফুল পেয়েছি আজকে, আবার প্যাকেটে জবা ফুলও আছে, তো আমার 3টে মালা হয়ে যাবে ঠাকুরের। আর আমার বাবা লোকনাথের তো মূর্তি না, একটা ফটো আছে, সেই ফটোতেই আমি পুজো দিই, তো ফটোতেই মালা দেব। আর যদি রজনীগন্ধার মালা নিতাম তাহলে আর এই ফটোতে মালার ভার সহ্য করতে পারতো না, ফটোটা পড়ে যেত। তাই আমি নিজেই কয়েকটা ফুল দিয়ে একটু ছোট্ট ছোট্ট করে মালা গেঁথে নিলাম। দেখো এই যে এদিকে মালাগুলো পরিয়ে দিচ্ছি। এটা আমার অনেক দিনের পুরনো একটা ফটো বাবা লোকনাথের। তো ভেবেছিলাম এবার মূর্তি কিনবো, কিন্তু তোমাদের দাদাভাই বলছে মূর্তি কিনলে অনেক নিয়ম কানুন করতে হবে, তার জন্য বললো এবছর আর হবে না, সামনের বছর তুমি নিও। আমার সত্যি খুব শখ ছিল একটা বাবা লোকনাথের মূর্তি কেনার, কিন্তু হলো না এবছরও আমার। দেখি ভগবান কবে দেয়। তো এদিকে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেলো, আর বাবা লোকনাথ যা যা খেতে ভালোবাসে সবই কিন্তু দিলাম। তারপর সারা ঘরে এখন একটু ধুনুর দিয়ে দেবো। আর যে কোনো পুজোর সময় কিন্তু আমি একটু ধুনো দিই। আর আমার ধুনোর গন্ধটা সত্যি এত ভালো লাগে ধূপকাঠির থেকে, যেন ধুনোর গন্ধটাই বেশি ভালো লাগে। তো প্রত্যেকটা ঘরে এখন ঘুরে ঘুরে একটু ধুনো দেখিয়ে দেব। আর এই ধুনোর গন্ধতে কিন্তু ঘরটাও ভালো লাগে। সকাল সকাল যদি প্রত্যেক দিনই এইভাবে একটু ধুনো দিতে পারতাম না ঘরে, সত্যি মনটাও যেন একটু অন্যরকম, মানে ফ্রেশ ফ্রেশ লাগে। তো রান্নাঘরটা সমস্ত ঘরে আমি কিন্তু ভালো করে ধুনোটা দিয়ে দিলাম। আর আমার পুজোটাও হয়ে গেল। আর আজকে এনেছে তেলাপিয়া মাছ। তো আজকে আর বেশি রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করব না, ছোটোর মধ্যে ভিডিওটা করলাম। আর এদিকে করলাম ডাল আর মাছের ঝোল করব, আর আলু মাখা করব, হয়ে যাবে আজকের মতো রান্না বান্না। আর গরমের দেখবে বেশি কিছু খেতেও ভালো লাগে না। তো এদিকে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেল। আজকের মেনু তো তোমরা দেখতেই পাচ্ছ কি কি করেছি, মাছের ঝোল, ডাল আর আলু ভাতে। তো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি একেবারে সন্ধ্যেবেলা এলাম, সন্ধ্যে টন্ধে দিয়ে নিলাম। আর বন্ধুরা আমার ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা কিন্তু এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর এদিকে রাতে দেখো খাওয়ারের জন্যই করে নিলাম রুটি আর সিমুই। তো আজকের মতো ভিডিওটা